অনার্স ফার্স্ট ইয়ার 2023-24 যেই ব্যাচ রয়েছে তোমরা সেশন 23-24 সেই ব্যাচের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ওপরে সাজেশন দিচ্ছি এই ভিডিওতে। তোমরা একটু আমার চ্যানেলের দিকে খেয়াল রাখবা, পরীক্ষার আগে কিছু কমিয়ে বাড়িয়ে দেওয়া হবে, এগুলো ইম্পর্ট্যান্ট। পরীক্ষার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট 7 কোয়েশ্চেন দিয়ে দিব, যেখান থেকে তোমাদের কমন আসবে ইনশাল্লাহ, এবং এখান থেকেও তোমরা কমন পাবে। তবে পরীক্ষার আগে দিয়ে আরেকটা শর্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পার্ট বি থেকে একটু সাজেশনটা দেখি। পার্ট বি এ প্রথমে যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কনসিডার জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েট অফ লাভ, এবং 2 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। 3 নাম্বারে থাকছে হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ডেড ভিলেজার্স লিড। এলিজি রিটেন ইন থেকে এই প্রশ্নটা নেয়া। এরপরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ শেলি ট্রিট দ্য ওয়েস্ট উইন্ড বোথ অ্যাজ ডিস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ প্রিজার্ভার। এরপরে থাকছে 6 নাম্বার বলছে ডিসক্রাইব দ্য সংস অর মিউজিক অফ অটম। এরপরে আসছে 7 নাম্বার হচ্ছে কমেন্ট অন হুইটম্যান অ্যাজ মিস্টিক পয়েট, অথবা হোয়াট মিস্টিক এলিমেন্ট ডু ইউ ফাইন্ড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এই 7 নাম্বারের পরে দুটো প্রশ্ন দুটো টপিক থেকে নেয়া, এবং 8 নাম্বার বলছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। 9 নাম্বার বলছে হোয়াট ডাজ দ্য পয়েট প্রে টু গড অ্যান্ড হোয়াই ইন দ্য পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার, অর্থাৎ কেন কবি তার মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন এবং কি প্রার্থনা করেছিলেন। এই প্রশ্নটা এভাবে আসতে পারে হোয়াট প্রেয়ার ডাজ ইট সে ফর হিজ ডটার, কি প্রার্থনা তিনি গডের কাছে চেয়েছিলেন। এরপরে থাকছে 10 নম্বর প্রশ্নটা পার্ট বি থেকে হোয়াট ডাজ দ্য পয়েট ভ্যালু মোস্ট ফর হিজ ডটার ইন আ প্রেয়ার ফর মাই ডটার, অথবা হোয়াট টাইপ অফ ভার্চু ডাজ ইটস ডিজায়ার ফ্রম হিজ ডটার ইন দ্য পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার, অর্থাৎ তিনি কি ধরনের গুণ চেয়েছিলেন তার মেয়ের মধ্যে। এই প্রশ্নগুলো পার্ট বি এবং পার্ট সি দুটোর জন্য ইম্পর্ট্যান্ট, সে কারণে মিক্স করে দেওয়া হয়েছে, তোমরা এই প্রশ্নগুলোর বেসিকটা মনে রাখবে। এরপরে দেখো 11 নম্বরে থাকছে ডিসক্রাইব পাইক অ্যাজ অ্যান অ্যানিম্যাল পোয়েম। 12 নম্বরে থাকছে ইন হোয়াট সেন্স ইজ 12 নম্বর থাকছে ইন হোয়াট সেন্স ইজ টেড হিউজ পাইক আ পোয়েম অ্যাবাউট হিউম্যান ভায়োলেন্স। পাইক embodies primitive energy discuss। 13 number থাকছে how does D.S. Lawrence the power of memory in the piano। 14 number থাকছে comment on the symbol used in Fernhill অথবা imagery of Fernhill। এই প্রশ্নটাও তোমাদের পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট, পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে থাকছে does Ulysses reflect ভিক্টোরিয়ান স্পিরিট সাবস্ট্যান্টিয়েট ইউর অ্যান্সার। এই প্রশ্নটাও পার্ট বি সি দুইটার জন্য ইম্পর্টেন্ট, তবে এটা পার্ট সি এর জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবা পার্ট বি এবং সি এর জন্য পড়বা একসাথে, যেন প্রশ্ন পার্ট বি এরগুলো সিতে সি এরগুলো বিতে আসলেও তোমরা লিখতে পারো। এরপরে থাকছে 16 নাম্বার হোয়াট ইজ আ ড্রামাটিক মনোলগ ইভ্যালুয়েট ইউলিসিস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। এই ছিল তোমাদের পার্ট বি থেকে প্রশ্ন। এবার আসছে পার্ট সি। প্রথম প্রশ্নটা হচ্ছে সনেট 18 থেকে হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ ইউলিগিস দ্য বিউটি হিজ ফ্রেন্ড ইন সনেট 18। 2 নাম্বার হচ্ছে ইলাস্ট্রেট দ্য ইমেজেস দ্যাট শেক্সপিয়ার ইউজ টু immortalize his friend in the sonnet 18। 3 নাম্বার থাকছে হাউ ডাজ রবার্ট হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিল। 4 নাম্বার থাকছে হাউ ডিড দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স ক্রিয়েট অ্যান এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ ওয়ার্ডসওয়ার্থ। 5 নাম্বারে থাকছে কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ পয়েট অফ জয় অ্যান্ড সলিটিউড উইথ রেফারেন্স টু আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। 6 নাম্বারে থাকছে হোয়াট ইজ আ ড্রামাটিক মনোলগ ডিসকাস দ্য প্যাট্রিয়ট অ্যাজ আ ড্রামাটিক মনোলগ বাই রবার্ট ব্রাউনিং। 7 নাম্বার থাকছে হাউ ডাজ ডায়ালান টমাস রিক্রিয়েট হিজ চাইল্ডহুড মেমোরিজ ইন ফরেনহিল। 8 নাম্বার থাকছে ইলুসিডেট দ্য পয়েটস গ্রিফ ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ। তো এই সাজেশনটা পড়ার সময় কিছু কথা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে কিছু প্রশ্ন পার্ট এ এবং বি উভয় পার্টে আসার মতো, তাই আলাদা করে সিতে ইনক্লুড করা হয় নাই, এবং তোমরা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে রাখবা। প্লাস আরও কিছু কথা,
এখান থেকে কোনো প্রশ্ন স্কিপ না করে পুরো প্রশ্নগুলোর যে বেসিকটা আছে সেটা পড়ে রাখবে, কারণ হচ্ছে এখন তোমাদের একই প্রশ্ন একটু ভিন্ন রকম করে ঘুরিয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে বেশি। সো তোমাদের ক্ষেত্রেও আসতে পারে একই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে, তাই এটা অবশ্যই মাথায় রাখবা যে কোন প্রশ্নটা কীরকম হতে পারে। একটু বেসিকটা পড়ে যাবা যেন ঘুরিয়ে দিলেও লিখতে পারো। আর যেহেতু তোমরা নতুন, সো এবার তোমরা ফার্স্ট টাইম অনার্সের পরীক্ষার সম্মুখীন হচ্ছ, তাই কবিতাগুলোর সামারি থিম এগুলো একটু মাথায় রেখে যাবা যেন লিখতে পারো সব কিছু ভালো করে, আর বাসায় একটু লেখার প্র্যাকটিস করে যাবা। সুতরাং এই টপিকগুলো একটু বুঝে পড়বা যেন এখান থেকে অন্য প্রশ্ন আসলেও ইজিলি করতে পারো। আর পরীক্ষার আগে আমি আরও কিছু প্রশ্ন ছোট করে দিব। সো শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। আর এই ভিডিও থেকে আশা করা যায় তোমরা 70 থেকে 80% কমন পাবে। সো প্যারা না নিয়ে পড়তে থাকো, এখনও এনাফ টাইম আছে। আর কিছু কবিতা যেগুলো হচ্ছে এবারের পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের কিছু কবিতা সাজেস্ট করছি। প্রথমেই যে কবিতাটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, তারপরে টু ড্যাফোডিল, প্যাট্রিয়ট অর্থাৎ দ্য প্যাট্রিয়ট যেটা, এরপরে থাকছে আই কুড নট স্টপ ফর ডেথ, এরপরে থাকছে প্রেয়ার ফর মাই ডটার, এরপরে ফার্ন হিল, পাইক কবিতা, ইউলিসিস কবিতা, সনেট 18, হাউ ডু আই লাভ দি কবিতা এবং আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতাগুলো তোমাদের জন্য এবার খুবই ইম্পর্ট্যান্ট। সো এই কবিতাগুলো একটু বিশেষভাবে দেখবা তোমরা। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা যদি চাও আমাদের থেকে আমাদের পিডিএফ কিনতে পারো, যেখান থেকে তোমরা মোটামুটি 80% থেকে 90%-এর মতো কমন পেয়ে যাবা। তবে পিডিএফটা আসতে একটু সময় লাগবে, আমি একটু ব্যস্ত আছি, তাও মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগবে পিডিএফটা কমপ্লিট হতে। তারপর তোমরা পিডিএফের জন্য নক করতে পারবা। পিডিএফের দাম হচ্ছে মাত্র 250 টাকা, সবগুলো সাবজেক্ট একসাথে পেয়ে যাচ্ছ। এবং তোমরা চাইলে যে কোনো সাবজেক্ট আলাদাভাবেও কিনতে পারো। সো যেহেতু পিডিএফ আসতে একটু লেট হবে, তোমরা চাইলে এগুলো পড়তে থাকো। আমাদের পিডিএফের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমাদের অনেক ইজি করে প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকে, অর্থাৎ এখানে অনেক ইজি করে অ্যান্সার লেখা থাকে যেটা তোমাদের 1-2 বার দেখলেই মুখস্থ হয়ে যাবে মোটামুটি। এবং অ্যান্সারগুলো হয় প্রপার লেন্থের, সহজ ভাষায় এবং কোটেশন অ্যাড করা থাকে, সঠিক কোটেশন। সো এই পিডিএফটা যদি তোমরা ফলো করে পড়ো, তোমরা অনেক ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে আশা করা যায়, যদি তোমরা খাতার মধ্যে অত্যাধিক স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক মিস্টেক না করে থাকো। আর বাকি সাবজেক্টের ভিডিওগুলো শীঘ্রই আসছে, তোমরা এইটা পড়তে থাকো ততক্ষণ। আর তোমাদের সাবজেক্টের অনেক ভিডিও আমাদের প্লেলিস্টেই পেয়ে যাবে। তোমাদের সাবজেক্টের সব টপিকের উপরে ভিডিও রয়েছে আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, লিঙ্ক পাবে ডিসক্রিপশনে। পার্ট এ তোমরা প্রিভিয়াস ইয়ার এবং সেট সাজেশন থেকে ফলো করবে। পার্ট এ এমন একটা টপিক যেখানে বেসিক না বুঝলে তোমার কমন আসার চান্স খুব কম, তাই একটু বেসিক বুঝে পড়বা এবং পার্ট এ হচ্ছে সেট সাজেশন থেকে পড়ে নিবা। আর আমাদের পিডিএফে পার্ট এ ইনক্লুড থাকবে না, তবে পার্ট বি এবং সি যেভাবে লেখা থাকবে এভাবে লিখলে তোমরা প্রপার মার্ক পাবা, কারণ এটা অনেক সহজ ভাষায় করা থাকবে, মনে রাখার জন্য ইজি হবে এবং কোটেশন দিয়ে এক্সাম ফ্রেন্ডলি ওয়েতে করা থাকবে। আর আমাদের পিডিএফে 2-1টা কোয়েশ্চেন একটু এক্সট্রা পাবা যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। সো তোমাদের যাদের কেনার একটু আমাকে ইনবক্স করে রাখো, আমি পিডিএফ চলে আসলেই তোমাদেরকে দিয়ে দিব।